ঘটনা কতটুক সঠিক জানি না। কুষ্টিয়ার রতন নামের এক যুবক ব্রাজিল হারাতে সে ইন্তিকাল করেছে। সে গলায় দড়ি দিয়ে ইন্তিকাল করেছে। সে যে গলায় দিয়ে একজন ইহুদি খ্রিস্টানের জন্য ইন্তিকাল করলো, আল্লাহ তাআলা ভালো জানেন সে কি জান্নাতি হবেন কি জাহান্নামী হবেন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে মহব্বত রাখবে, যাকে বেশি মহব্বত করবে, তার সাথে কাল হাসরের দিন তার সাথে হাসর নাসর হবে। তার সাথে যদি হাসর নাসর হয় তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। সে কি জান্নাতি হবে কি জাহান্নামী হবে এটাই তো বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে দুনিয়ার মানুষ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আমি আল্লাহ তাআলার জন্য, আমার আল্লাহ তাআলার জন্য সবকিছু হতে হবে। এই জান দিয়েছেন আল্লাহর, এই আমার প্রাণ দিয়েছেন আল্লাহর, আমার মৃত্যু যে হবে এটাও আল্লাহর জন্য হবে, আমার বেঁচে থাকাটাও আল্লাহর জন্য হবে। একজন মুমিনের জীবন আল্লাহ তাআলার হাতে। তুমি ইচ্ছা করলেই এই জীবন দিয়ে যেটা খুশি সেটাই করতে পারো না। ইচ্ছা করলেই তোমার এই জীবন দিয়ে যেভাবে ইচ্ছা এভাবে চলতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে ক্রয় করে নিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাদেরকে আমি ক্রয় করে নিয়েছি। কেন ক্রয় করে নিলাম? তাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে আমি ওই মুমিন বান্দার জান মাল সব কিছু আমি ক্রয় করে নিলাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একজন সাপোর্ট আপনি করতেই পারেন যে কোনো দলের, এজন্য তার জন্য আপনার জীবন দিবেন, এটার কোনো মানে হয় না। আর এই জীবন দেওয়ার কারণে কাল হাসরের দিন আপনার কি শাস্তি হতে পারে, আপনি কি জান্নাতে যাইবেন কি জাহান্নামে যাবেন এটাই তো বলা যাচ্ছে না। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের বুঝে চলতে হবে, বুঝে আমল করতে হবে, বুঝে আমাদের পা বাড়াইতে হবে। আজকে যে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা হচ্ছে এটা কতটুকু সঠিক এবং কতটুকু বেঠিক, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করতে হবে, তাদের সাথে জানতে হবে, তাদের সাথে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক নিয়মে চলার এবং জানার এবং বুঝার তৌফিক দান করুক।